আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 251তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাদিয়াকে দেখা যাবে সে এবার মিথিলার কথা শুনে সেই অনুযায়ী পারের বাবাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। পারের বাবা নাদিয়ার কাজ সম্পর্কে জানতে চাইলে তখন নাদিয়া বলে উঠবে, কেন পল্টু, কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া কি আমি তোমার কাছে আসতে পারি না? ধরে নাও তোমার কাছে আসা, তোমার পাশে থাকাটাই আমার কাজ। একথা শুনে পারের বাবাকে দেখা যাবে সে অনেক অবাক হয়ে যাবে। ওইদিকে পার্টি শুরু হলে সৌরভকে দেখা যাবে সে সবাইকে উদ্দেশ্য করে বলবে, আজকে ইরফান ও রিয়ার একটা বিশেষ দিন, তাই আজকে আমরা অনেক আনন্দ করব। একথা শুনে আরমানকে দেখা যাবে সে সবাইকে বলে উঠবে, কী ব্যাপার, সবাই শুধু ইরফানের সাথে রিয়ার নামটা কেন নিচ্ছ? ইরফানের সাথে তো লাল বউয়ের নাম নিবে, কারণ সে এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানে না। তাই তাকে সামলাতে এবার সৌরভ পারেকে একটা গান গাইতে বলবে। পারের গান গাওয়া শেষ হতেই মিতু ও রিয়াকে একটা গান গাইতে বলবে। রিয়ার গান গাওয়া শেষ হলেই মিতু বলে উঠবে, আজকের পার্টিতে কে বিজয়ী হলো, কার গানটা সব থেকে ভালো হয়েছে? ইরফান, তুমিই জাজ করো, তুমি আজকে যাকে ভোট দিবে সেই আজকের বিজয়ী হবে। একথা বলতেই রিয়া ইরফানের দিকে তাকিয়ে পড়বে। ভালো না হওয়া সত্ত্বেও রিয়ার পাগলামির কথা চিন্তা করে ইরফানকে দেখা যাবে সে রিয়াকেই ভোট দিবে। ইরফানের এমন পরিবর্তন দেখে পারিকে দেখা যাবে সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে পারি ও ইরফানের মধ্যে এমন ক্রাইসিস ও স্যাক্রিফাইস দেখে মনে মনে ভাবতে থাকবে, এরা দুজনেই তো দেখছে আগুন নিয়ে খেলছে। এই আগুনে পুড়ে শুধু ওরা দুজনেই নয়, পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।